গরম পড়তে না পড়তেই আমাদের চারিধারে মশার উৎপাত প্রচণ্ড বেড়ে যায়। আর এই মশা যদি আমাদেরকে কামড়ায় তাহলে আমাদের শরীরে নানান রকম রোগ দেখা দেয়। আর এই মশার হাত থেকে বাঁচার জন্য তখন আমরা বাজার থেকে নানান রকম কেমিক্যালযুক্ত ওষুধ, মসকুইটো, মর্টিন, নানান রকম ধূপকাঠি কিনে আনি, কিন্তু সেগুলো আমাদের শরীরের জন্য একদমই ভালো নয়। যদি বাড়িতে ছোট বাচ্চা থাকে বা বয়স্ক মানুষ থাকে তাহলে তো কেমিক্যালযুক্ত যে কোনো ওষুধ বা যে কোনো ধূপকাঠি ব্যবহার করা তো একদমই উচিত নয়। কেননা সেই যে ধূপকাঠির ধোঁয়া, সেগুলো আমাদের নিঃশ্বাসের দ্বারা আমাদের শরীরে ঢোকে আর আমাদের শরীরে প্রচুর পরিমাণে ক্ষতি করে। তাই মশা তাড়ানোর জন্য আপনারা ব্যবহার করুন ঘরোয়া পদ্ধতি। এই ঘরোয়া পদ্ধতি যদি আপনারা ব্যবহার করেন 100% আপনার বাড়ি থেকে সব মশা পালিয়ে যাবে আর আপনার শরীরে কোনো রকম ক্ষতিও হবে না। আগেকার দিনে কিন্তু কোনো রকম ওষুধ বা মসকুইটো কিন্তু বেরোয়নি, তখন কিন্তু এই ঘরোয়া পদ্ধতি দিয়েই মশা তাড়ানো হতো। কিন্তু তখনকার দিনে কিন্তু মানুষের রোগ জ্বালা প্রচুর পরিমাণে কম ছিল। তো সেই জন্য ঘরোয়া পদ্ধতি ব্যবহার করুন, দেখবেন আপনার শরীরে কোনো রকম ক্ষতি হবে না আর 100% আপনার বাড়ি ছেড়ে সব মশা কিন্তু পালিয়ে যাবে। তো দেখুন, আজকে আমরা মশা তাড়ানোর জন্য ইউজ করব এই যে কোনো ওষুধের যে কোনো ওষুধ আপনি নিয়ে নিতে পারেন। যে ওষুধগুলো আপনি সাধারণত ফেলে দেন, যে ট্যাবলেটগুলো সাধারণত ফেলে দেন যখন এর ডেট চলে যায়, তো সেই ধরনের ডেট ফেল হয়ে যাওয়া ট্যাবলেটগুলো না ফেলে দিয়ে আপনারা এই মশা তাড়ানোর কাজে ব্যবহার করে দেখুন। 100% আপনার বাড়ি ছেড়ে মশা কিন্তু পালাতে বাধ্য হবে। তো দেখুন, নিয়েছি এখানে দুটো যে কোনো ট্যাবলেট আমি নিয়েছি, আর তার সাথে সাথে এখানে নিয়ে নেব 2 টুকরো কর্পূর। এই যে কর্পূরের যে গন্ধ, সেটা কিন্তু মশার কখনোই সহ্য হয় না। আর এই ওষুধ আর বা এই ট্যাবলেট আর যদি আপনি এই কর্পূর মিশিয়ে দেন তাহলে কিন্তু এর থেকে একটা কড়া গন্ধ বেরিয়ে আসে। যে ট্যাবলেট আমরা খাই তার মধ্যেও কিন্তু একটা স্মেল থাকে, সেই স্মেল কিন্তু মশার কখনোই পছন্দ হয় না। তো দুটো জিনিস যদি আমরা মিশিয়ে দিই তাহলে কি হয়, একটা কড়া স্মেল বেরিয়ে আসে, যার কারণে কিন্তু আমাদের বাড়ি ছেড়ে মশা পালিয়ে যেতে বাধ্য হয়। তো এবার কি করব, এই দুটো জিনিসকে ভালো করে এইভাবে গুঁড়ো করে নেব। যতটা সম্ভব এভাবে এটাকে গুঁড়ো করে নেবেন। তো দেখুন, খুব সুন্দরভাবে এটা গুঁড়ো হয়ে গেছে। এবার এখানে আমরা আরেকটা জিনিস নিয়ে নেব, যার কারণে কিন্তু মশা আমাদের বাড়ি ছেড়ে পালাতে বাধ্য হবে। এই যে এই জলটা কি জল বলুন তো? এই জলটা হলো এই যে লং ভিজিয়ে রাখার জল। মানে রাতে আমি মোটামুটি 10 থেকে 12 পিস লং ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আর দেখুন সকালে জলের কালারটা চেঞ্জ হয়ে গেছে। আর একটু উষ্ণ গরম করে নিতে হবে। রাতে ভিজিয়ে দেবেন আর সকালে একটু উষ্ণ গরম করে নেবেন, দেখবেন জলের কালারটা পুরোপুরি লালচে হয়ে যাবে। আর এই জলটা এতটাই কাজের যে আপনি অবাক হয়ে যাবেন, এত সুন্দর একটা গন্ধ বেরোবে এই জল থেকে। আর এই জলটা যদি আপনি ব্যবহার করেন তাহলে 100% আপনার বাড়ি ছেড়ে কিন্তু মশা পালিয়ে যেতে বাধ্য হবে। তো এই জলের মধ্যে যদি আপনি ওষুধ বা ট্যাবলেট আর যে কর্পূরের মিশ্রণটা আছে সেটা যদি এর মধ্যে মিশিয়ে দেন তাহলে দেখবেন জলের কালারটা আরও চেঞ্জ হয়ে যাবে আর জলটা পুরো একদম কড়া হয়ে যাবে। এর থেকে একটা কড়া স্মেল বেরিয়ে আসবে। আর এই জলটা যদি আপনি পুরো বাড়ির মধ্যে স্প্রে করেন তাহলে মশা কিন্তু এই স্প্রের গন্ধ কখনোই সহ্য করতে পারবে না। দেখতেই পাচ্ছেন, দেখুন জলটা দেখেই কতটা কড়া মনে হচ্ছে। তো এবার এই জলের মধ্যে যদি আরেকটা জিনিস মিশিয়ে দেন তাহলে পুরো বাড়ির মধ্যে কিন্তু একটা সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে আর মশা কিন্তু 100% আপনার বাড়ি ছেড়ে পালিয়ে যাবে। সেটা হলো যে কোনো সুগন্ধ পাউডার। যে কোনো সুগন্ধ পাউডার আপনি এই জলের মধ্যে মিশিয়ে দেখুন, পুরো বাড়ির মধ্যে একটা সুন্দর স্মেল ছড়িয়ে যাবে। মানে মনে হবে যেন আপনি বাড়িতে কোনো সুগন্ধ স্প্রে ছড়িয়েছেন। এত সুন্দর একটা স্মেল পুরো বাড়ির মধ্যে ছড়াবে। বাইরে থেকে যদি কেউ আপনার বাড়িতে আসে সে নিশ্চয়ই বলবে যে আপনি বাড়িতে কী এমন সেন্ট ছড়িয়েছেন যে পুরো বাড়ির মধ্যে এত সুন্দর একটা গন্ধ পাওয়া যাচ্ছে। তো এই পাউডার যদি দিয়ে দেন তাহলে আপনাদের নাকে আর সেই কড়া গন্ধটা আর নাকে আসবে না, আর আপনার বাড়ি ছেড়ে কিন্তু মশা অটোমেটিক পালিয়ে যেতে বাধ্য হবে। তো পাউডারটা দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেবেন। তো দেখুন, এখানে খুব ভালো করে পাউডারটা দিয়ে মিশিয়ে নিয়েছি। এবার এই জলটাকে কি করব, আমরা ছেঁকে নেব। তো এই জলটাকে একটা বাটির মধ্যে আপনি ছেঁকে নেবেন। এইভাবে একটা ছাঁকনি রেখে যদি জলটাকে ছেঁকে নেন তাহলে কিন্তু যে জিনিসগুলো এই জলের মধ্যে ভালো করে মিশে নি সেই জিনিসগুলো ছাঁকনির মধ্যে চলে আসবে, আর এতে যে জলটা আছে সেই জলটা স্প্রে করতেও আমাদের সুবিধা হবে। তো দেখুন, এই জলটা ছেঁকে নিয়েছি। এবার এই জলটাতে যদি আপনি ঘর মোছেন
তাহলে মশার সাথে সাথে আপনার বাড়ি ছেড়ে কিন্তু মাছি, তার সাথে আরশোলা, পিঁপড়ে, টিকটিকি সব কিন্তু পালিয়ে যাবে। মানে এই জলটা এতটাই কাজের যে এই সময় যদি আপনার বাড়িতে কোনো রকম পোকামাকড় বাইরে থেকে ঢুকে আসে, তাহলে সেই পোকামাকড় কিন্তু আপনার বাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হবে। তো যে কোনো পোকামাকড় বাড়িতে থাকুক না কেন, এই জলটা দিয়ে স্প্রে করে দেখবেন, সব ধরনের পোকামাকড় বাড়ি ছেড়ে পালিয়ে যেতে কিন্তু বাধ্য হবে। তার সাথে সাথে মশা তো আপনার বাড়িতে আর আপনি দেখতেই পাবেন না। তো এইভাবে একটা স্প্রে বোতলের মধ্যে জলটাকে নিয়ে নেবেন, আর এই জলটাকে আপনি যদি বিকেলবেলায় পুরো বাড়ির মধ্যে একটু স্প্রে করে দেন, তাহলে দেখবেন বাড়ির কোনায় কোনায় যে মশাগুলো লুকিয়ে থাকে পর্দার ভেতরে বা কোনো আলমারি পেছনে বা দরজার পেছনে বা সোফার নিচে, সেই মশাগুলো দেখবেন হুড়ুর করে বেরিয়ে আসছে। কেননা এই স্প্রে করার সাথে সাথে এর যে স্মেল পুরো ঘরের মধ্যে ছড়িয়ে যাবে, আর ছড়ানোর সাথে সাথেই সেই মশাগুলো হুড়ুর করে যখন বেরিয়ে আসবে, তখন কিন্তু তারা বাইরে বেরিয়ে যেতে অবশ্যই বাধ্য হবে। তো এইভাবে পুরো বাড়িতে স্প্রে করে দেন। তারপরে বাইরের দিকে বেলকনি হোক, জানলা হোক, সেগুলোতে একটু স্প্রে করে দেন। এতে বাইরে থেকে যে মশাগুলো ঘরে প্রবেশ করে সন্ধেবেলায়, সেগুলো দেখবেন আর ঢুকবে না। এর স্মেল কিন্তু অনেক দূর পর্যন্ত যায়, পুরো মানে বাড়ি থেকে বেরিয়ে বাইরের বাগানেও কিন্তু এর স্মেল চলে যাবে। এতে কিন্তু যে বাইরের মশাগুলো, সেগুলো কিন্তু আপনার বাড়িতে না ঢুকে এদিকে সেদিকে পালাবার চেষ্টা করবে। তো এইভাবে চারিদিকে স্প্রে করে রাখুন। মশার সাথে সাথে পোকা মাকড়, মাছি, আরশোলা, পিঁপড়ে, টিকটিকি সব কিন্তু আপনার বাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হবে। তো আশা করি আজকের টিপসটি আপনাদের কাজে আসবে। আর আমার টিপস যদি আপনাদের এতটুকুও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন টিপস দেখার জন্য। তাহলে চলুন আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।